অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ম টেস্ট ম্যাচ খেলতে নামবে। এর আগে ২০০৩ সালে ২ ম্যাচের সিরিজ ছিল অস্ট্রেলিয়ার মাটিতে, সেবার হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ দল এবং ২টা ম্যাচেই কিন্তু ইনিংস পরাজয় ছিল। তারপর ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে ২টা ম্যাচ হেরেছে বাংলাদেশ। ১৭ সালে এসে প্রথম জয়ের দেখা পায়, সেবার সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। আবারও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ গিয়েছে ২৩ বছর পর। এবারের দলটা ভালো, তবে অস্ট্রেলিয়ার যে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশের আসলে ভয় পাওয়ার আছে। আমরা দেশের মাটিতে সিরিজ হলে আশাবাদ ব্যক্ত করি, আমাদের জয়ের সম্ভাবনা থাকে 50-50 বড় দলগুলোর বিপক্ষেও। কিন্তু এই যে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা খেলতে গেছি, সেখানকার কন্ডিশন, সেখানকার তাদের যে শক্তিমত্তা, পেস শক্তিমত্তা, আমাদের দুর্বলতা, সব মিলিয়ে কিন্তু অস্ট্রেলিয়া পরিষ্কার ফেভারিট এবং আমরা আসলে 4-5 দিনের টেস্ট ম্যাচটা নিতে পারবো কিনা এটাই কিন্তু একটা শঙ্কার জায়গা। যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। আমাদের বোলাররা দারুণ বোলিং করতে পারেন। অবশ্যই আগের দলগুলোর চেয়ে এবারের পেস বোলিংটা আমাদের ভালো। নাহিদ রানা থাকলে আরও ভালো হতো। ব্যাটসম্যান যারা আছে তারা কিন্তু একেবারে মন্দ না, যদিও আমি ব্যক্তিগতভাবে ফান করছি, ট্রল করছি কদিন ধরে ব্যাটারদের নিয়ে। তবে আশা করি বাংলাদেশের ব্যাটাররা ভালো করবে, বলাররাও ভালো করবে। জয় পাওয়া সম্ভব কি সম্ভব না বললে অবশ্যই সম্ভব বলবো। আপনি দেখেন, আমরা নিউজিল্যান্ডের মাটিতে কিন্তু জয়লাভ করেছি, যেই কন্ডিশনটাও আমাদের জন্য অনেক অপ্রতিরোধ্য একটা কন্ডিশন, তাদের যে শক্তিমত্তা। তো সেখানে আমরা যেহেতু নিউজিল্যান্ডকেও হারাতে পেরেছি তাদের মাটিতে, অস্ট্রেলিয়াকেও সম্ভব। যদিও হারানোর আগে কিন্তু এই বিশ্বাসটা তৈরি হয় না যে হারাতে পারবো। তো হারানো সম্ভব, তবে হারিয়েই ফেলবো সেটা আমি বলবো না, কারণ বাংলাদেশের শক্তিমত্তা, তাদের শক্তিমত্তা, কন্ডিশন সব মিলিয়ে অস্ট্রেলিয়া পরিষ্কার ফেভারিট। এবং এমনও হতে পারে আমরা 2টা ম্যাচই ইনিংস ব্যবধানে হেরে গেছি, কিন্তু সেই জায়গাতেও আমি কিছুটা আশাবাদ ব্যক্ত করব। আমাদের কোনো ব্যাটার যদি সেঞ্চুরি পেয়ে যান, আবার সেই সাথে 2টা ব্যাটার যদি 50 পেয়ে যান, এভাবে যদি আমরা একটা ভালো সংগ্রহ করতে পারি, বিপরীতে আমাদের বোলাররা যদি চমৎকার বোলিং করে তাদেরকে অল্পতে গুটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আসলে ম্যাচ জয়ের ক্ষেত্র তৈরি হয়। এবং আমি আশা করি এই ধরনের কিছু হতে পারে, হবে না সেটাও কিন্তু বলা যাবে না। হারবো আমরা, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা যেহেতু আমরা হারবোই, সেই জায়গা থেকে আমরা রিল্যাক্সে খেলে ভালো কিছু করতে যদি পারি, সেটা কিন্তু দারুণ হবে। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। আমি একাদশ নিয়ে বলবো, আমি একাদশে চাই তানজিদ তামিম, সৌম্য সরকার খেলুক, সৌম্যকে চতুর্থ পেসার হিসেবে খেলানো হোক, তাইজুলকে রাখা হোক। তাইজুল মিরাজ জুটিটা চমৎকার, যদিও 2 স্পিনার লাগবে না হয়তো, কিন্তু তাদের যে জুটি, তাদের যে একটা কম্বিনেশন বোলিংয়ের ক্ষেত্রে, এটা চমৎকার কাজে আসতে পারে। আপনার লাতান লিওন আছেন অস্ট্রেলিয়ার, সে একা ভালো করলে আমাদের দুজনও ভালো করা সম্ভব। আর যদি তাইজুলকে না নেওয়া হয়, সেক্ষেত্রে সাদমান, তারপর কি যে বলে সৌম্য সরকার, দুজনেই একসাথে থাকবেন। 3 পেসার থাকবেন, নাহিদ, তাসকিন আহমেদ, তারপর খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ। চতুর্থ পেসার হবেন সৌম্য সরকার। আশা করি ভালো একটা একাদশ হবে। অস্ট্রেলিয়া তো আগেই একাদশ দিয়ে দিয়েছে, তারা খুব শক্তিশালী একাদশ গঠন করেছে। আমি চাই বাংলাদেশের দলটাও ভালো হোক, একাদশটা ভালো হোক এবং ফাইট করুক, অন্তত চতুর্থ পঞ্চম দিনের জন্য ম্যাচ যায়, সেই প্রার্থনা করব। আর জয় লাভ করতে পারলে তো এটা একদম অনেক বড় একটা প্রাপ্তি। শুভকামনা বাংলাদেশ।